১ কাপ চালের গুঁড়া আর ২ টা মাত্র ডিম দিয়ে সকালে বা বিকেলের নাস্তা ঝামেলা ছাড়া বানানো যায়। এই নাস্তাটা কিন্তু খেতেও কিন্তু অসম্ভব মজা হয় এবং বানানো খুব সহজ। ছেলে থেকে বুড়ো সবাই কিন্তু খেতে পারে। এখানে কিন্তু চিনিটা হচ্ছে যার যার পরিমাণ মতো স্বাদ মতো দিলে হয়। আর কোনো মানে ঝামেলা নাই, তেমন কোনো উপকরণও এড করতে হয় না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজকে একটা মানে সুন্দর একটা মজার রেসিপি নাস্তা নিয়ে হাজির হয়ে গেলাম, যেটা মানে যে কেউ সহজে বানাতে পারবে, কোনো রকম ঝামেলা নাই। একদম মানে সহজ উপকরণ, যেটা মানে হাতের কাছেই পাওয়া যায়, বাড়তি কোনো উপকরণ লাগে না। এখানে আমি ১ কাপ চালের গুঁড়া নিয়েছি, তারপরে হচ্ছে ২ টা ডিম আর সামান্য পরিমাণে ১ চা চামচের মতো তেল নিয়েছি, যেটা আমি রান্নার তেল ব্যবহার করি সেটাই। আর হচ্ছে চিনি হচ্ছে সেটা হচ্ছে স্বাদ মতো, যার যার স্বাদ মতো, কেউ কম বেশি খায় সেটাই সেইভাবে দিবেন। আর হচ্ছে লবণটা হচ্ছে পরিমাণ মতো। এখানে আমি সব কিছু এড করে নিয়ে চুলার মধ্যে অল্প আঁচের মধ্যে এখানে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ২-৩ মিনিট রাখবো। ২-৩ মিনিট রাখলে মানে এটা হয়ে যাবে। তারপরে হচ্ছে এখানে আমি এটা একটু উল্টিয়ে দিব। উল্টিয়ে কিছুক্ষণ রাখবো। কিছুক্ষণ ২-৩ মিনিটই রাখলে হবে। এরকম করে কিন্তু পিঠাটা বানানো যায়। খুবই সহজ। মানে কি বলবো, ঘরের মধ্যে মেহমান বসিয়ে রেখে কিন্তু বানানো যায় এই নাস্তাটা। আজ সকালে উঠে যদি হয় আরও তো ভালো, মানে রুটি বেলার ঝামেলা থেকে বাঁচা যায়। ৩ মিনিট পরে কিন্তু আমি এসে দেখলাম পিঠাটা কিন্তু হয়ে গেছে একদম, কোনো ঝামেলা নাই। তেলও কিন্তু খুব বেশি লাগে না, একটু করে ওখানে মিক্স করে দিয়ে দিলে হয়। তারপরে হচ্ছে এখানে এটা চা দিয়ে খাওয়া যায়। আর মনে করেন যদি হয় এর সাথে কোনো বা ভর্তা ভাজি এরকম করেও কিন্তু খাওয়া যাবে। খেতে কিন্তু অসম্ভব মজা হয়, যেহেতু এটা ছেলে বুড়ো সবাই খেতে পারে, ঝামেলা ছাড়া নাস্তা। তো দেখেন আরেকটা আমি উল্টিয়ে পাল্টিয়ে বানিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু বানানো সহজ একদম, যেটা হচ্ছে ঘরের মধ্যে মানে আমার এই নাস্তাটা কিন্তু বাচ্চারাও চাইলে কিন্তু করতে পারবে। বাচ্চা কি যারা যদি করতে ইচ্ছুক হয় যে কেউ করতে পারবে। আর বলব কি, এটা একদম সহজ। আরেকটা জিনিস বলি, এখানে চাইলে পেঁয়াজও দিতে পারে। আর চাইলে যদি না চায় তাহলে বাদাম নারকেল বা এরকমও কিছু অনেক কিছু অ্যাড করতে পারে। এটা হচ্ছে না যার যার ইচ্ছে মতো। আমি যেহেতু বানিয়েছি ঝামেলা ছাড়া, মানে যে কেউ বানাতে পারবে ঝটপট সহজে, মানে চা দিয়ে অসম্ভব মজা হয় চা দিয়ে খেতে। কিন্তু এটা যেহেতু হালকা পরিমাণে চিনির পরিমাণটা হচ্ছে খুবই কম। যারা চিনি খায় তারা চাইলে চিনিটা না দিলেও পারবে। আমি চিনি এখানে অল্প পরিমাণ দিয়েছি, বেশি দিই নাই। তো এই জন্য যে কোনো মানুষ চাইলে এটা সহজে খেতে পারবে। বাচ্চারা তো মানে খুবই মজা করে খায় এটা। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন।